নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি করলা বা উচ্ছের একটি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। করলা এমন একটি সবজি যেটা অনেক উপকারী হওয়া সত্ত্বেও এর তেতো ভাবের জন্য আমরা ছোটরাই বলুন বা বড়রাই বলুন অনেকেই কিন্তু খেতে চায় না। তবে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন, এতে করে এর তেতো ভাবটা যেমন অনেকটাই কমে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি প্রায় 250 গ্রাম মতো ফ্রেশ করলা নিয়েছি। এবার করলাগুলোকে কেটে নেব। তো করলার দুদিকটায় একটু করে বাদ দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। তবে একদম পাতলা পাতলা মতো করে না, একটু মোটা মতো রেখে কেটে নিতে হবে। তো দেখুন, সমস্ত করলাগুলোই আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এবার করলার মধ্যে এই যে শক্ত বীজগুলো আছে এগুলো আমি বাদ দিয়ে দেব। এগুলো কিন্তু খাওয়ার সময় দাঁতে বড্ড লাগে, তাই দেখুন শক্ত বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। কাটার আগেও আমি ধুয়ে নিয়েছিলাম আর কেটেও কিন্তু আরেকবার ধুয়ে নিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ আর 1/2 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে এইভাবেই কিন্তু প্রায় 10 মিনিট মতো রেখে দেব। আর এই সময় একটা মশলা তৈরি করে নেব। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, কয়েকটা চীনা বাদাম, অল্প একটু আদা, কিছু কুচানো নারকেল, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তেতোর মধ্যে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না, তাই আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব। দেখুন, এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এবার এদিকে কিন্তু প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। আর দেখুন, করলা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। তো এবার এইভাবে খুব ভালোভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে। আর যতটা সম্ভব পারা যায় এইভাবে জলটাকে চেপে চেপে বের করে নিতে হবে। এতে করে করলার তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। অনেকটাই কিন্তু জল বেরিয়েছে, তো জলটা বাদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু ঝাল বেশি হবে না, তবে কালারটা সুন্দর আসবে। আর দেখুন, এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো বেসন। আর এই বেসনটা দিয়ে দিলে করলার তেতো ভাবটা যেমন অনেকটাই শোক করে নেবে, তেমন কিন্তু করলাগুলো একদম কড়াভাবে ভাজা হবে না, এর পুষ্টিগুণ বজায় থাকবে। তো সব কিছু ভালোভাবে মেখে নিয়ে 5 মিনিট মতো রেখে দিলাম। এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর দেখুন মশলাগুলোও কিন্তু এদিকে ঠান্ডা হয়ে গেছে। তো মশলাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার জাস্ট একবার একটু ঘুরিয়ে পেস্ট করে নেব। তো দেখুন, হালকা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। এবার আবারও সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এবার যে কড়াইতে আমি মশলাটা ভেজে নিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা করলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত করলাগুলো দিয়ে এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে করলার এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন, উল্টে পাল্টে করলাগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, একদম কিন্তু কড়া করে ভাজিনি। তো এবার করলাগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিলাম।
এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তবে আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ খান তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে রান্নাটা করতে পারেন। তো এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সিং জার ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু 2 মিনিট মতো হতে দেব। প্রায় 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর মশলাটা কিন্তু এখনো একটু কষানো বাকি আছে। তো এবার অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু বাদাম নারকেল এইসব দেওয়া আছে মশলাটা কিন্তু খুব সহজে কড়াইতে লেগে যাবে। তাই এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর করলা কিন্তু ভাজতে ভাজতে প্রায় 70% মতো সেদ্ধ হয়েই আছে। আর বাকিটুকু সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। আর দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা। চিনি আর কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনাদের দেখানো হয়নি, দেখুন করলা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি। এবার এটা গরমাগরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আপনারা চাইলে এটা রুটির সাথেও খেতে পারেন। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। আর ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।